বাংলাদেশে এমন অনেক হিন্দু আছে, তাদের কৃষ্টি কালচারগুলি আসলে ব্যক্তিগতভাবে তার কাছে পছন্দ না। সে অনেক সময় পূজা অর্চনাগুলি করতে তার কাছে ভালো লাগে না, কারণ বিবেকবান মানুষের কাছে এটা প্রশ্নবোধ হয়ে যায়, এটা কি ইবাদত? নারী পুরুষ একসাথে নাচবে, গাবে, ঢোল বাজাবে, মদ খাবে, পাগলের মতো নাচবে, এটা তো একদম ভালো বিবেকবান মানুষের কাছে এটা পছন্দ না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কারণ তার বাপ মা দাদা দাদি নানা নানি সব হলো ওই কওমের। এখন সে একা বেরিয়ে আসবে কেমন করে? আসলে সবার সব কিছুকে পরিত্যাগ করে আসতে হবে। এর মধ্যেই যার অন্তরটাকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, তাকে দেখা যায় আস্তে আস্তে করে তাদের সব কিছু ছেড়ে সে ইসলামের পতাকা তলে চলে আসে। আসে না? আসে না? এরকম বহু। আল্লাহ শুকর, আমার মনে হয় আমার এই বয়সে শতাধিক ছেলেরা আমার হাতে তারা কলেমা পড়েছে। এদেরকে বিভিন্নভাবে আমরা নার্সিং করে করে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য রাস্তা দেখাইছি, বিভিন্নভাবে রাস্তা দেখাই দিয়েছিলাম। তো কারোর সাথে এখন দেখাও নাই, হয়তো 2-4 জন 5 জন 7 জনের সাথে মাঝে মধ্যে দেখা হয়, বাকি ওলারা দেখাও হয় না। এই জন্য আল্লাহ পাক তাদের ভাগ্য খুলে দিয়েছেন, তকদির খুলে দিয়েছেন, তারা ওইখান থেকে বেরিয়ে আসতে পারছে। এটা অনেক বড় ভাগ্য তাদের জন্য। কি বলেন, ঠিক না? আর আল্লাহ পাক আমাদের উপরে এহসান করেছেন, দয়া করেছেন। আমরা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা কি ছিলেন? মুসলমান ছিলেন। আমরা তাদের কালচারগুলি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা এর উপরে প্রতিষ্ঠিত আছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের মেহেরবানি, শুকর। ইসলাম, ঈমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, আমরা চেষ্টা করব। ওই প্রশ্নের জবাবটা বুঝলেন তো, যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকেই ঈমানদার বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বলেন, আমি এইভাবে দিব, আমি তোমার সামনে রাস্তা 2টা রেখেছি। হাদিসের মধ্যে স্পষ্ট আছেন, ফাকাদ খাত্তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খাত্তাল মুস্তাকিম। আল্লাহ রসুল একটা সোজা দাগ দিয়েছেন মাটির মধ্যে, যেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। এখান থেকে সোজা, ডানে বামে কোনো বাঁকা নাই। রসুল বলতেছিলেন, আমি এই রাস্তার মাথায় গোড়ার থেকে নিয়ে আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিলাম, ওই মাথার মধ্যে আল্লাহ পাক বসা। তার মানে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী রাস্তায় ইন করবা, ঢুকবা, আর গন্তব্যস্থানে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইবা। এটার নাম সিরাতুল মুস্তাকিম। আর ডানে বামে কতগুলি দাগ দিয়েছেন রাসূল, বলছেন এগুলি বক্র রাস্তা, এগুলি শয়তানের রাস্তা। পরিষ্কার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ব্যাপারে বলছেন, আল ঈমান ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম। 70 বৎসর 80 বৎসর মূর্তি পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, চন্দ্র সূর্য পূজা করেছে। আল্লাহ পাকের তরফ থেকে তার উপরে হেদায়েতের রহমত হয়েছে। ওই সময় যে আসে কালেমা গ্রহণ করেছেন, আল্লাহ পাক বলে, তোমার 70 বৎসরের সবগুলি গুনাহ মাফ করে দিলাম। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব প্রিয় সাহাবী ছিলেন রাসূল আল্লাহর হাবিব, তিনি বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন প্রায় 24,000 বার। বললো না সুবহানাল্লাহ? বললো না? আমি বলবো, আপনারা সুবহানাল্লাহ বলেন। এরপরে বললে এটা গুরুত্ব কম। আলোচনা শোনার পরে দিলের থেকে যদি আপনার মুখ থেকে বের হয়ে যায়, হা এটা তো বড় তাজ্জুব কথা, এখানে সুবহানাল্লাহ পড়া দরকার, সেইখানে সুবহানাল্লাহটার গুরুত্ব বেশি। বলছেন না? তা আল্লাহর হাবিবের কাছে জিবরিল ইসলাম কতবার আসছেন? কোন কোন নবীর কাছে 1 বার আসছে, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 80 বার। এইভাবে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে
কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামের আগমন ঘটেছে 24,000 বার। তিনি বললেন, অনেক সময় আমার সাহাবী দাহিয়া কলবির চেহারা নমুনা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে এসে বসত। সাহাবারা দেখতেন, উনি তো ওই সাহাবী দাহিয়া কলবি মনে হয়। রাসূল বলেন, তোমরা চিনতে পারো নাই, তিনি তো জিবরিল। তার সুরত ধরে আসছেন, ডাইরেক্ট সরাসরি জিবরিল আলাইহিস সালামের কোনো সুরত নেই। আল্লাহ রসুল জীবনে 2 বার জিবরিলকে সশরীরে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কয়বার দেখছেন? وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একবার দেখেছি আমি উফুকে আলার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে ওহী নিয়ে আইসা তিনি আমার সামনে আসছেন, তখনও কিন্তু ডাইরেক্ট সুরত ধরে আসেননি, তিনি একজন মানুষের সুরত ধরে আমার সামনে আসছেন। আমি ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার দেখেছি, তিনি উফুকে আলার উপরে পূর্ব প্রান্তে একটা কুরসির মতো অবস্থার মধ্যে তিনি সেখানে বসা। আমি তখন তাকে একবার তার অরিজিনাল সুরতে দেখেছি। আরেকবার হলো যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে মেরাজে আল্লাহ রসুল যখন গমন করেছিল, আল্লাহর কোরআন বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এগুলার তাফসীর নিয়ে অনেক কিছু মতবিরোধ আছে, লম্বা লম্বা তাকরীর তাফসীরের মধ্যে আছেন। ইবনে কাসির ওয়ালা একটা লেখেন, বাইজাবি ওয়ালা একটা লেখেন, আল্লামা উলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন। বিভিন্ন তাফসীর ওয়ালাদের বিভিন্ন মত যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক কার কথা বলছেন, যে 2টা ধনুকের কাছাকাছি যতটুকু ব্যবধান আছেন এতটুকু ধনুর কাছাকাছি তিনি গেছেন, উনি কে? তিনি বলতেছেন যে অধিকাংশ তাফসীর ওয়ালাদের মত হলো জিবরিল এবং রসুলের মাঝখানে এতটুকু ব্যবধান ছিল। 2টা তীরের ধনুক একসাথে মিলাইলে যতটুকু কাছে আসে, জিবরিল এবং রসুলের মাঝখানে এতটুকু ব্যবধান। আর এখানে আইসা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস পেশ করতেছেন, এটা জিবরিলের মাধ্যমে এবং রসুলের মাধ্যমে। আর অনেকের মত হলো এটা আল্লাহ এবং রসুলের মাঝখানে এতটুকু ব্যবধান। এই জন্য এটা মুখতালিফি মাসালা, এটা নিয়ে এখানে বলার সময়ও নাই, আর লম্বা আলোচনা করা এত সুযোগ আসবে না। তো আমরা এতটুকু বুঝি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রসুল অরিজিনাল সুরতে 2 বার দেখেছেন। কয়বার? 600 নূরের পাখা বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। আমি যেই ফেরেশতার মাধ্যমে আমার বন্ধুর কাছে কোরআন পাঠাইছি, উনি কত শক্তি রাখে? আমি 600 নূরের পাখা দিয়েছি তাকে, অন্যান্য ফেরেশতাদেরকে দিয়েছি 4টা 2টা, আর জিবরিলকে দিয়েছি 600। এত পাওয়ারফুল ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং শক্তিশালী। আল্লাহ পাক ওনার কথাটা কোরআনে বলছেন। কেন বলছেন? কাফের মুশরিকেরা বলছিল যে জিবরিল যখন কোরআন নিয়ে আল্লাহর থেকে মুহাম্মদের কাছে যখন আসছিল, মাঝখানে শয়তান প্রভাবান্বিত করে অনেক কথা ঢুকাই দিছে, এই কোরআনটা সেই কোরআন, এটা শয়তানের বানানো কোরআন, আল্লাহর কোরআন না। বলে নাউজুবিল্লাহ। কাফেররা এই কথা বলছে। এই জন্য আল্লাহ পাক বলে, আমার কোরআনটা তোমরা দেখো, রাসূল তাদেরকে শুনিয়ে দাও। আর ফেরেশতার 14 গোষ্ঠী তো আমার ফেরেশতা, শয়তানের 14 গোষ্ঠী আমার ফেরেশতার কাছেও আসতে পারবে। এত শক্তিওয়ালা ফেরেশতার মাধ্যমে আমি কোরআন পাঠাইছি, মাঝখানে আইসা তাকে প্রভাবান্বিত করে শয়তানের কথা ঢুকাই দিবে, কখনো এটা সম্ভব না। কি বলেন, সম্ভব কি না? যে কোরআনটা জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন রাসূলের কাছে, এটা বাস্তব কোরআন না নকল কোরআন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাস্তব কোরআন জিবরিল আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন। সংক্ষেপে বলতেছিলাম, আপনাদের আকর্ষণীয় বক্তা সাইদ সাহেব তিনি আসবেন পরে। আমরা বুড়া মানুষ, বুড়াদের সাথে কিছু বুড়ারাই মিল থাকে, যুবকরা কাল যুবক চায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। আল জিন্স ইয়ামিল ইলাল জিন্স, যুবক যুবককে পছন্দ করবে, এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক নয়। বুড়াদেরকে বুড়ারা পছন্দ করে, কারণ আমিও বুড়া, উনি আরেকজন বুড়া। তো যুবকরা স্বাভাবিকভাবে জুয়ান আলোচনা, জুয়ান কথা। তো বুড়ারাও তো জুয়ান ছিল এক সময়, কি বলেন ঠিক না? বুড়া কে বানাইছে? জুয়ানরাও বুড়া যদি আল্লাহ হায়াত দিয়ে রাখে। হায়াত যদি থাকে তাহলে একদিন বুড়া হবে কি না? তো ছোট্ট আয়াত পড়েছিলাম, ব্যাখ্যা বেশি যাওয়া যাবে না, কারণ উনি আসবেন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল বলছেন, এটার কি হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে? হরফে মুকাত্তাআত বলা হয়, কোরআন শরীফে বিভিন্ন সূরার প্রথম দিয়ে আছে। এখানে অনেকে অনেক কিছু ব্যাখ্যা করেন, কিন্তু বাস্তব তাফসীর হলো আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই হরফে মুকাত্তাআত যেগুলি সূরার প্রথমে আছে, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। এখানে অনেক কথা, আবার প্রশ্ন আসে, জবাবও আছে, আবার আপনার পক্ষ থেকে প্রশ্ন করা যাবে, কিন্তু এত প্রশ্ন উত্তর এখন দিলে আলোচনা শেষ হবে। কারণ আল্লাহ পাকই সব জানলে তা কোরআন রাসূলের উপরে কেন পাঠিয়েছে? রাসূল যদি কিছুই না বুঝলেন, আল্লাহ যদি সব জানেন। এই জন্য এখানে অনেক কথা আছে যে আল্লাহ পাক হয়তো তার রাসূল কি তার হাকিকত জানাইছেন, রাসূল এটার হাকিকত কোনো দিন বয়ান করে যান নাই। আর এগুলি না জানার কারণে ঈমানের মধ্যে কোনো নোকসান নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব। প্রত্যেকটা আয়াতের মধ্যে এক একটা যে শব্দরা বলছে, এগুলো নিয়ে এক একটা 1 ঘন্টা আলোচনা করার বিষয়। যালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাবের মধ্যে কি নেই? কোনো সন্দেহ আছে? কিছু এক জাররা? সবাই বলতেছে না আপনার দিলে বলতেছে? আপনার দিলে বলেন, আপনি শুনে শুনে বলতেছেন। এই কোরআন শরীফের মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই। যালিকাল কিতাব। আরবিতে গ্রামার পাওয়া যায় হাজা আর জালিকা। হাজা হলো ইসমে ইশারা কাছের জন্য, আর জালিকা শব্দটা হলো ইসমে ইশারা দূরের জন্য। তো আমরা দেখতেছি কোরআন শরীফ তো কাছে, আল্লাহ পাক বলছেন এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা বলতে হতো। কিন্তু আল্লাহ কোথায় বলতেছেন ওই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই? এটা কোন কোরআন? কোন কোরআন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনটা হইল, এটা নকশে কোরআন। কোরআনের একটা নকশা, নকশা বুঝেন না? আরেকটা হলো লফজে কোরআন, একটা নকশে কোরআন, এটা আরেকটা হলো মানায়ে কোরআন। বুঝতে হবে, আমার কথায় বুঝতে অসুবিধা হয়? লফজ মানি হলো উচ্চারণ করা, এই যে তালাফুজ, যালিকাল কিতাব পড়লাম, উচ্চারণ করলাম, এটাকে লফজে কোরআন বলা। আরেকটা নকশে কোরআন, নকশা। নকশা এই যে কোরআন শরীফ এই যে পৃষ্ঠার মধ্যে লেখছে, এগুলাকে নকশা, আয়াতের কি এগুলি। আর এই দুইটার সমষ্টিগত মিলে সেটার নাম হলো মানায়ে কোরআন। মানা মানে অর্থ। মানা অর্থ কি? মানা অর্থ, মানা মানে অর্থ। কোরআন শরীফের এটার ভিতরে কি আছে? একটা অর্থ লুকায়িত আছে, আছে না নাই? আল্লাহ পাক বলেন আসল কোরআনটা লৌহে মাহফুজে আছে।
কোথায় আছে? লৌহে মাহফুজ, বুঝছেন তো? নাম শোনেন নাই? আল্লাহর কোরআন বলতেছে ফি লাউহিম মাহফুজ, সপ্ত আসমানের উপরে আল্লাহ পাকের আরশে, সেখানে একটা লৌহ, একটা তখতা। লৌহ মানে একটা তখতা, আরবিতে তাকে তখতা বলা হয়। এই সিটার মধ্যে 30 পারা কোরআন কুদরতিভাবে সেখানে খচিত আছে। একটা লৌহ আছে আর একটা কলম আছে। কি আছে? আবার কি কলম আসলো করতে? আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু কলম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কলম আগে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান বানাই নাই, জমিন বানাই নাই, মানুষ বানাই নাই, ফেরেশতা বানাই নাই, জিনজাতি বানাই নাই, জান্নাত জাহান্নাম কিছু বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ বানাইছি কলম। সুবহানাল্লাহ। সূরা কলম একটা সূরার নামই আছে কোরআন শরীফে। কি বলে, আছে না নাই? সূরাতুল কলম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি ওই কলমের কসম খাইতেছি, যে কলম যা এবং কলমে যা লিখছে আমি ওইটার কসম খাইয়া বলতেছি। কলমের কসম আল্লাহ সর্বপ্রথম বানাইছেন। আল্লাহ কলম বানাইয়া আল্লাহ পাক বলতেছেন উক্তুবিয়া কলম, কলম তুমি লেখো। কলম বলেন মা আক্তুব, আমি কি লিখবো আল্লাহ? কলমের জবান খুলছে, কলম কথা বলে আল্লাহর সাথে, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত যা হওয়ার, কে জমিনে আসবে, কে কদিন বাঁচবে, কে কি খাবে, কে পুরুষ হবে, কে মহিলা হবে, কে এমপি হবে, কে প্রধানমন্ত্রী হবে, আর কে হুজুর হবে, কে মুফতি হবে, এক কথায় কে ব্যবসায়ী, কে কোথায়, কে আমেরিকা থাকবে, কে বাংলা থাকবে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু তুমি লেখো। সুবহানাল্লাহ। কলম লিখতেছে, লিখনেওয়ালা নাই, কলম নিজে নিজে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত কি বুঝবো বাবা? আল্লাহ পাক কলম গুয়দ কে মনসা হে জাহানাম, কলম কসরা বদৌলত মিরসানাম। কলম বলে, কলম 3 ধরনের কলম। একটা কলম ওই যে লৌহে মাহফুজের কলম। 2 নম্বর কলম হলো ফেরেশতাদের কলম। ফেরেশতারা লেখে কি লেখে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লেখে কি লেখে না? আল্লাহ পাক বলেন সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে আছে। আছে না নাই? আবার ওই গাদার মতো উত্তর দিবেন না। আবার ওই একদল গাদা আছে, বলে ফেরেশতা কাঁধে থাকলে আমরা যখন লাঠি বহন করি, ভার বহন করি, তখন ফেরেশতা ওই সময় কই যায়? গাদা, গাদা বুঝে না। আরে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলছেন তারা কাদের মধ্যে থাকেন, তারা তোমার সব কিছু লিখে। লিখে কি লেখে না? সন্দেহ আছে? কবে থেকে লেখাটা শুরু হয়? প্রশ্ন। লেখাটা শুরু লিখেন তো ওনারা, বুঝলাম কোরআন বলছেন। কোরআন অন্য আয়াতে বলতেছেন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যা যা বলছো, যা করতেছো, সব কিছু আমার ফেরেশতারা লিখে। এই যে আমি এতগুলি কথা বলতেছি, একটা কিন্তু বাদ পড়তেছেন। আপনাদের সাথে সাথে জি হ্যাঁ উত্তর বলতেছেন, এগুলি সব কবে থেকে লেখাটা শুরু হয়, কোন দিন থেকে? কি বলেন, জানতে ইচ্ছা হয়? এবং এই লেখাটা সম্পর্কে হাদিস আছে, কিরামান কাতিবিন লিখেন, এবং আল্লাহ পাকের তরফ থেকে যখন কোনো পুরুষ মহিলা তারা যখন বালেগ হয়, পূর্ণ তাদের বয়স যখন হয়, তখন থেকে আল্লাহ পাক তার লেখার কার্যক্রম শুরু করেন। বালেগ হয়, কারণ নাবালক অবস্থায় আল্লাহ পাক তার কোনো কিছুই লেখেন না, তাকে আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখছে, সে এখনো হিসাবের আওতায় আসেন না।
হিসাবের আওতায়। দুই ধরনের মানুষের উপরে সমাজের মানুষের একটা মায়া আছে। এক ধরনের মানুষ হলো বাচ্চা, ছোট থেকে নিয়ে 7-8-10 বছর বাচ্চা যারা আছে, এদেরকে দেখলে মানুষ মায়া করে। কি বলেন ঠিক না? আরেক ধরনের মানুষ হলো যখন বুড়া হয়ে যায়, চলতে পারে না, রাস্তায় যেতেছে ঠুকঠুক করে যায়, একজন মানুষ দেখলে তার হয়তো ব্যাগটা উঠাই দিতে চায়, দাদা আমি লাঠিটা উঠাইয়ে দিই, মায়া লাগে। কি বলেন ঠিক না? ঠিক বলে। দুই ধরনের মানুষের উপরে মায়া। তো যখন শরীয়তের মাসালা হলো হিসাব শুরু হবে, শরীয়তের ধরপাকড়াও শুরু হবে যখন 15 বছর বয়স হয়। কয় বছর বলেন না? কয় বছর? 15 বছরের আগে গুনাহ করলেও মাপ, কোনো গুনাহ লেখা নেই। 15 বছরের আগে যা সওয়াব করবে এটা মা বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার আমল দেখেন, আল্লাহ পাকের কত এহসান, কত দয়া। মা বাবা এই জন্য সন্তান তুমি কষ্ট করে পালছো, মা তুমি পেটে ধারণ করছো, তোমার এই সন্তান যা তার নিজের আমলনামা শুরু হওয়ার আগ পর্যন্ত সে কত সময় 10 বছরের বয়সে বাচ্চা হাফেজ হয়ে যায়, 7 বছরের বয়সে হাফেজ হয়ে যায়, হয় কি হয় না? এরকম বাচ্চা আছে 6 মাসে হাফেজ, 4 মাসে হাফেজ কোরআন। সুবহানাল্লাহ। আমি একটা ছেলে দেখেছিলাম সিরাজগঞ্জে, সেই ছেলেটা 28 দিনে 30 পারা হাফেজ। আরে মুসলমান সুবহানাল্লাহ, এত ছোট করে বললাম। সুবহানাল্লাহ, ছোট তো আকাশ বাতাস মুখরিত হওয়া দেওয়ার কথা, 28 দিনে 30 পারা কোরআনে হাফেজ। আমি নিজে তাকে শেষ সবক শুনে আসছি, নিজে সরাসরি, নিজে কারো কথা মুখে শুনে। যে কি কথা, আশ্চর্য কথা। আল্লাহ পাক কি ক্ষমতা আল্লাহ পাক রাখেন, আল্লাহ কি মিটার বসাই দিয়েছেন এখানে। কেমনে পড়লো? উস্তাদেরা বলে আমরা হয়রান, আমরা চিন্তা করতেছিলাম কি মানুষটা কোনো জিন। আমাদের কাছে খুব টেনশন লাগতেছিল যে 28 দিনে 30 পারা কোরআনের হাফেজ, এটা কেমন কথা হলো। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছিলাম, সেখান থেকে রাত্রি সেখানে ছিলাম, সকালবেলা ওই মাদ্রাসায় এই ছাত্রদের শেষ সবকটা শোনার জন্য নিয়ে গেলেন। শেষ সবকটা শুনলাম, অবাক হয়ে গেলাম। হুজুররা বলতেছে, হুজুর এই যে ছেলেটা হুজুর 28 দিনে 30 পারা কোরআন হাফেজ। আমি শুধু চাইয়ে থাকলাম একটা নজর দিয়ে ওর দিকে, আমার আকল হয়রান হয়ে যাচ্ছে যে আল্লাহ তুমি কত বড় ক্ষমতা তুমি রাখো। হায় 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 হায়। আল কুরআনু কালামুল্লাহ, जिसने कुरान कलामे हक शनास रोनामाए रब्बुनास आमुद बनास। कुरान আল্লাহ পাকের কোরআন। এই কোরআনটা সিনার মধ্যে আল্লাহ ধারণ করছে। এই যে 30 পারা কোরআন এত অল্প দিনে পড়েছে। আরেকটা জীবনে ঘটনা আইছি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদুর রাসূল, তিনি 29 দিনে 29 পারা কোরআন শরীফের হিফজ করেছেন। 29 দিনে 29 পারা কোরআন শরীফ, ডেইলি 1 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। সকাল থেকে সন্ধ্যায় এশার সময় উনি তারাবি পড়াইছে। এটা আল্লাহ পাকের এক মেহেরবানি। যখন মাল্টার দ্বীপে ইংরেজ লাল কুত্তা বিনিয়ামিনরা যখন যারা ভারতবর্ষকে গ্রাস করে তারা সেখানে শাসনতন্ত্র করেছিল, আর সমস্ত মুসলমানদেরকে তারা অকাতরে হত্যা করেছে, সমস্ত ওলামায়ে কেরামদেরকে তাদেরকে গাছের মধ্যে ঝুলাইয়া তাদেরকে এইভাবে শরীরের মধ্যে চামড়া ছিঁড়ে ছিঁড়ে তারা লবণ লাগাই সেভাবে কমপক্ষে 30,000 আলেমকে শহীদ করেছিল। ওই সময় আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শাহ শহীদ ইসমাইলি রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে মাল্টার দ্বীপে সেখানে তাদেরকে এমনভাবে আটকাইছিলেন, সেখানে চতুর্দিকে সব দ্বীপ
আসার কোনো রাস্তা নাই, সেখানে জেলখানায় পাঠিয়েছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী বলতেছেন, আমার উস্তাদ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী সারা ভারতবর্ষের মধ্যে একজনের নামই হলেন শাইখুল হিন্দ বলে টাইটেল, আর এই নাম পৃথিবীতে আর কারো নাই। হিন্দুস্তান, হিন্দ মানে সারা হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলি সব কিছু মিলে একটা হিন্দ। তো সেইখানে ওনার নাম মাহমুদ হাসান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী, ওনাকেও পাঠাইছেন সেখানে, কারণ ওনারা ফতুয়া দিয়েছিলেন ওই সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা তখন ফরজ ফতুয়া দিয়েছিলেন। কত মাদ্রাসা ভেঙে দিয়েছে, কত আলেমকে শহীদ করেছে, কত কোরআন শরীফের পাণ্ডুলিপিগুলোকে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। এই জন্য তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিলেন। সেই ফতুয়ার কারণে ওনাদের নামে হুলিয়া হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে। এই জন্য তাদেরকে জেলখানা পাঠাইছে। কোথায়? সেটা মালদ্বীপ। সেখানে মাল্টার দ্বীপ, চতুর্দিকে পানি, যাওয়ার কোনো অবস্থা নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছেন, আমার উস্তাদ চলে যাবে সেখানে, আমাকেও নিতে হবে। বলে না, তোমার নামে তো হুলিয়া হয় নাই, আমি যাব, আমাকে নিবা, নতুবা আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ব। ওস্তাদ আর সাগরিদের সম্পর্ক দেখছেন কেমন? ওস্তাদ আর কেমন সাগরিদ? পৃথিবীতে এমন ওস্তাদ সাগরিদ খুব কম পাওয়া যায়। সবাই যখন দেখলো যে আরে এত আশ্চর্য ছাত্র তৈরি হয়েছে, আমি ঝাঁপ দিয়া হইল, আমি জাহাজে উঠব। এরা বলছে ঠিক আছে যাও, পাঠাইতেছে ওস্তাদের জন্য। সেখানে তিনি যাওয়ার পরে তার ওস্তাদ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তারপর দিন থেকে রোজা শুরু হবে। বসে বসে কাঁদতেছে, জীবনে সব সময় খতম তারাবি পড়েছিলাম। হাফেজরা, তিনি হাফেজ ছিলেন না, হাফেজরা তারাবি মধ্যে কোরআন পড়েছে আর খতম করেছি। এই বছর তো আর আমার হোসাইন, সেও হাফেজ না, আমিও হাফেজ না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, যাকে আওলাদ রসুল বলা হয়, তিনি তার ওস্তাদের চোখের পানি দেখা বলতেছেন, হুজুর আপনি কাঁদেন কেন? এই জন্য যদি আমার মনে চায়, মনে হয় আপনি দোয়া করলে আল্লাহ সেই সুযোগ আমাকে করে দিবেন। কি? আমি আল্লাহর নামের উপরে বিসমিল্লাহ করে আমি কোরআন শরীফের প্রথম থেকে মুখস্থ করা শুরু করব। আমার বিশ্বাস সন্ধ্যা পর্যন্ত একটা পারা কোরআন শরীফ আমি মুখস্থ করব, আর এটা তারাবির মধ্যে আমি পড়ব, আপনি শুনবেন। হুজুর এমন দোয়া করলেন, আল্লাহ শুকর, দোয়া আসমানে কবুল হয়ে গেছে। সকাল থেকে উনি পড়তেছিলেন, সারাদিনে এক পারা কোরআন শরীফ হাফেজ। তখন তিনি তারাবি পড়ান ওস্তাদ সহ। ঘটনাক্রমে প্রত্যেক দিন এক পারা পড়ে, এক পারা শোনে। চাঁদ 29, পরের দিন ঈদ। 29 চাঁদ হলে পরের দিন কি? তো উনি তো ধারণা ছিল 30 হবে রোজা, আমি 30 পারাটা ওই দিন পড়ে শোনাবো। আল্লাহর কি হিকমত, পরের দিন ঈদের ঘোষণা আসলো, আর তারাবি নাই। ঈদের দিন কি রোজা রাখা জায়েজ আছে? হারাম। তিনি বলেন যে আমি এই পারা এখন মুখস্থ করার জন্য কত চেষ্টা করতেছি, এখন আর আমার মুখস্থ হয় না। কি আশ্চর্য কথা! ওইটা আল্লাহ পাক আমাকে যে কিভাবে আমার ওস্তাদের দোয়ার উসিলায়, কিন্তু এখন 30 পারাটা আমি মুখস্থ করতেছি, কত চেষ্টা করতেছি, এখন আমার মুখস্থ হয় না। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ যখন চান তখন এইভাবে সিনার মধ্যে এটা বসাই দেন। এই জন্য উনি 29 দিনে 29 পারা হাফেজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই কোরআন শরীফটা লৌহে মাহফুজের মধ্যে আছে। তো বলতেছিলাম, একটা নকশে কোরআন, একটা হলো লফজে কোরআন, আর একটাকে মানায় কোরআন। তিনটার সমষ্টিগত নাম হলো কোরআন। কোরআনকে কোরআন কেন বলে বুঝেন? কোরআন শব্দের অর্থ হলো পঠিত। এটাকে বারবার পড়া হয়, বারবার পড়া হয়। পড়া হয় কি হয় না? আপনারা পড়েন তো? যারা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন আছেন তো এখানে বাবাজিরা? ওই যে দেখেন সেখানে হয়তো মানে উনি আসতেছে, কি একটা অবস্থা।
ছেলেপেলেরা আলোচনা শুনে না, আলোচনা শুনে অনেক সময় কেবল হইচই হইচই করতেছে। তো আমরা এখানে কোরআন শরীফ জানি তো অনেকে, কি বলেন জানি না? কোরআন শরীফ সবসময় পড়া হয়, এই জন্য এটাকে কোরআন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এটা উচ্চারণ তালাফুজ হচ্ছে, এই যে বিসমিল্লাহ আউযুবিল্লাহ এই যে উচ্চারণ করতেছি, এটা আমরা শোরগোল করব না। দিনী আলোচনার মজলিসের আশপাশে শোরগোল করলে আল্লাহ নারাজ হয়। কি বলেন? আল্লাহ কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, রসুলের আলোচনা যেখানে হবে সেখানে যারা শোরগোল করে এদের ব্যাপারে আল্লাহ পাকের ধমক, অনেক শক্ত ধমক দিছে, অনেক কঠিন ধমক দিছে। তো এই জন্য কথাগুলি শুনি। মেহমান আসবেন সময় মতো ইনশাআল্লাহ, স্টেজ চলে আসবেন, উনি আসলেই আমরা ছেড়ে দিই। তো এরা এগুলি কি করে? আচ্ছা, তো যাই হোক, কোরআন শরীফ কয়টার সমষ্টিগত কোরআন বাবা বলেন? কয়টা? কারণ মন এদিক সেদিক ছুটে যায়, যেতেই পারে, যাক। একটা হলো নকশ, এই যে কোরআন শরীফ যে লেখাটা পৃষ্ঠার মধ্যে আছে এটাকে নকশে কোরআন বলা হয়। কি কোরআন বলে বাবা বলেন? নকশা, কোরআনের নকশা, নকশি খাতা বলে না স্কুল আমাদের দেশে। আরেকটা হলো লফজ কোরআন, মানে এই যে আমি পড়ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে উচ্চারণ করলাম এটার নাম হলো লফজ কোরআন। এই দুইটার সমষ্টিগত, এটার ভিতরে কি আছে? মানা আছে, অর্থ আছে না নাই? বিসমিল্লাহর ভিতরে অর্থ আছে না? আলহামদুলিল্লাহ ভিতরে অর্থ আছে না? এই ভিতরে অর্থটা কি দেখা যায়? এটাই একটা কথা, অর্থ দেখা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, চিস্তে কোরআন কালামে হক শেনাস। আমার বন্ধু, দুনিয়ার মুসলমান ভাই বন্ধুরা, কোরআন কি জিনিস তোমরা বুঝো? কোরআন হলো আমার আল্লাহকে দেখার একটা আয়না। সুবহানাল্লাহ। আয়নার মধ্যে যেমন দেখা যায়, আপনাকে দেখা যায়, যার সামনে আয়নায় সেই তার চেহারাটা দেখা যায়, ঠিক আল্লাহ পাকের কোরআনের মধ্যে, এই লফজের মধ্যে, নকশার ভিতরে আমার আল্লাহ লুকাইতে আছে। চিস্তে কোরআন কালামে হক শেনাস, রোনামায়ে রব্বুনাস আমুদ বানাস। এটার ভিতরে আমার রবকে দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক এটার ভিতরে আছে। এই জন্য অনেক অনেক মানুষ, গরিব মানুষ, বুড়া মানুষ কোরআন শরীফ শিখতে পারে নাই। ছোটবেলায় মা বাবা অভাবী ছিল, কাজকর্ম করে খাইছে, কোরআন শিখে না। একটু বুড়া হয়ে গেছে, এখন কোরআনের হাকিকত বুঝা, আল্লাহ পাকের কোরআনটা একটু পড়তেও জানলাম না, বুঝা তো দূরের কথা। এই জন্য কোরআন শরীফ নিয়া এই সকালবেলা ফজর পড়ে কোরআন শরীফ একদিন সামনে নিয়া এই হাত দিয়া পৃষ্ঠাগুলার মধ্যে কাল ঘুরায় আর বলে, ইয়ে মেরা মাওলা কা কালাম হ্যায়, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এই কথা হাত ঘুরায়, চুমা দেয়, চোখে লাগায়, বুকে লাগায়। আল্লাহ পাকের কাছে তার কাজটা খুব পছন্দ হয়ে গেছে। সে আমার কোরআন পড়তে শিখে নাই, কিন্তু কোরআনকে কি মায়া করতেছে সে। আল্লাহু আকবার। এই জন্য তার মৃত্যুর পরে, মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিছি। আমার কোরআনকে এত ভালোবাসছে। এই জন্য কোরআন হলো আল্লাহকে দেখার একটা আয়না। যত বেশি আপনি কোরআন পড়বেন, আল্লাহর সাথে কথা বলতে মনে চাইলে একটাই মাধ্যম, আপনি কোরআন পড়বেন মানে আল্লাহর সাথে কথা বলতেছেন। এই কথাগুলি আমার আল্লাহ পাকের না, আল্লাহ পাকের। এই কোরআন কি আল্লাহ পাকের কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়, ওই সময় বাতিল ফেরকাওয়ালারা ছিল, সেই সময় তাদের ওই রাষ্ট্রীয় ক্ষমতায় এই বাতিল লোকগুলি ছিল,
যারা কোরআনকে আল্লাহর সৃষ্টি কথা বলতেছিল, সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় তাকে অত্যন্ত নির্যাতন করেছিল, জেলখানায় তাকে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছিল। সেই সময় তিনি ফতোয়া দিয়েছিল আল কোরআন কালামুল্লাহ গায়রু মখলুকিন ওয়া হুয়া গায়রু হাদিসিন। তিনি ফতোয়া দিয়েছিলেন কোরআন আল্লাহ পাকের কালাম, এটা কোনোদিন লয় আর ক্ষয় হবে না। কোরআনের লয় ক্ষয় হবে? এটা আমাদের দেশে যেগুলি আমরা কাগজে লিখে পাচ্ছি, এটা তো নকশে কোরআন, হাকিকি কোরআনের কোনো লয় ক্ষয় নাই। এটা বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক এই কোরআনকে সেখানে সংরক্ষিত করে রাখছেন, এটা কোনোদিন লয় ক্ষয় হবে না। এমন এক সময় আসবে, এমন এক জমানা আসবে, তখন মানুষ ইসলাম ছেড়ে দিবে, দিন ছেড়ে দিবে, আল্লাহ ছেড়ে দিবে। তখন আস্তে আস্তে করে কোরআনকে আল্লাহ পাক নকশা সহ কোরআন আল্লাহ উঠাই নিয়ে যাবে। পৃষ্ঠাগুলি খুলবেন, নেই। হাফিজ সাহেবের সিনার মধ্যে নেই, কোরআন নেই। তখন আল্লাহ নারাজ হয়ে এই জাতির উপরে আল্লাহ পাক নারাজ হবে, কোরআন উঠাই নিয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহর কথা। কালাম মানে কথা, কোরআনের কোনোদিন লয় ক্ষয় হবে না। এই জন্য দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তিন ভাগে রাখছেন। আল্লাহ পাকের কোরআনের অর্থ আর লব্জ আর নকশা। এই জন্য এই তিনটার সমষ্টিগত নাম হলো কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই কথার থেকে আমি এখানে আসছি। কি লিখছে বলছেন আল্লাহ? যালিকাল কিতাব, আমার ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব যেটা আরবি ভাষায় ইশারা করার জন্য বলা হয়, একটা জালিকা, একটা হাজা, এই শব্দটা তো কোরআন শরীফ। তো এইখানে আল্লাহ বলতেছেন ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানিটা কি? তার মানি হলো ওই যে লৌহে মাহফুজের মধ্যে যে কোরআনটা আছে, এটার মধ্যে কি নাই? কোনো সন্দেহ। তাফসীর ওয়ালারা আরো বলেন, যেদিন গারে হিরার মধ্যে আল্লাহর পয়গম্বরকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছিলেন, ইকরা, বন্ধু আপনি পড়ুন। বুখারী শরীফে হাদিস আসছেন, আপনি পড়েন। রাসূল বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম ভালো করে বুকে ধরে চাপ দিছে, দিয়ে আবার বলে যে পড়ুন। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তিনবার চাপা দিয়া যখন বলছে, তিনি এবারও পড়তে পারেন না। চতুর্থবারের সময় চাপ ছেড়ে দিয়া জিবরিল বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই যে দেখেন কলম আসছে।